লালটু নামেই তার পরিচয়। ৮ ছানা হারানো মা কুকুর, সেই লালটু পেয়েছে নতুন ৪ ছানা। চোখের সামনে ছানাগুলোর মরদেহ দেখে পাগল প্রায় ছিল কুকুরটি। বুধবার অন্য জায়গা থেকে ২টি ছানা এনে দেয় স্বেচ্ছাসেবীরা। পরদিন সকালে দেয়া হয় আরও ২টি। ৪ ছানাকে পরম মমতায় বুকে আগলে রেখেছে লালটু। বাচ্চার হলে ২টার আগে একজনা দিয়ে গেছিল, পরে আবার আর একজনা ২টার মানে দিয়ে গেছে, মা মারা গেছে তাই এখানে দিয়ে গেল। প্রথমে মানছিল না, পরে ও দুধি আবার গায়ে দেওয়ার পরে তবে আবার মানি লিছে। ওই বাচ্চা পায়ে মোটামুটি সে যে অনেক ছোটাছুটি করতেছিল, অনেক মানে কষ্ট ছিল তার, সে কষ্টটা এখন আর নাই। আর এই যে কাজটা আসলে অমানবিক হয়েছে, খুব জঘন্যভাবে হত্যা করছে 8টা বাচ্চা। তার মার কান্না অনেক, ছেলে মারা গেলে তার মা যেভাবে কান্না করে সেও সেইভাবে সে কান্না করছে। পশুপ্রেমীরা বলছেন দেশে বন্যপ্রাণীর হত্যার সংখ্যা বাড়ছে, আর যেভাবে ৮ কুকুরছানাকে মারা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। বন্যপ্রাণী হত্যার বিচার নিশ্চিতের দাবি তাদের। এটা আসলে খুব অমানবিক ঘটনা, এর খুব দ্রুত বিচার হওয়া উচিত। বেওয়ারিশ যে কোনো প্রাণী বা বন্য প্রাণী তাদের হত্যা বা তাদের প্রতি খারাপ আচরণ করা, এটা কিন্তু আইনের আওতায় আনা যায় এবং সেটারও শাস্তি হতে পারে। আশা করি সামনে দিনগুলোতে বাংলাদেশের সবাই এই ব্যাপারে আরও সচেতন থাকবে। কুকুরছানা হত্যায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। মা কুকুরটা যেহেতু তার বাচ্চা আছে, তার ফিডিং প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তার জন্য আমরা গতকালকে 2টা বাচ্চার ব্যবস্থা করেছি এবং আজকে সকালে শুনলাম যে 2টা বাচ্চা কেউ দিয়ে গেছে, যার ফলে এখন 4টা বাচ্চা পেয়েছে এবং সেই 4টা বাচ্চা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এর মাধ্যমে আমার ধারণা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং একটা মেডিকেল টিমও গঠন করা আছে। এটা প্রাণী সম্পদ দপ্তর এটা পর্যবেক্ষণ করছে। গেল সোমবার পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় ৮ কুকুরছানা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।